সালার রিলিজ হওয়ার পরপরই এক গোপন খবর শোনা যায়। প্রযোজক দিল রাজু, পরিচালক প্রশান্ত নীল এবং সুপারস্টার প্রভাস একসাথে একটা নতুন সিনেমা লক করেছেন। সিনেমার নাম ছিল রাভানাম। এটা হবে একটা মিথোলজি ভিত্তিক অ্যাকশন ফিল্ম যার বাজেট প্রায় 700 কোটি টাকা। এই প্রজেক্টটা ছিল প্রশান্ত নীলের বহুদিনের স্বপ্ন। তিনি সবসময় অ্যাকশনধর্মী সিনেমা বানালেও এবার চেয়েছিলেন একটু অন্যরকম কিছু করতে, একটা বড় স্কেলে পুরাণ নির্ভর গল্প যেটার মধ্যে থাকবে আধুনিক প্রেজেন্টেশন আর গভীর চরিত্রায়ন। আর এতে মুখ্য চরিত্রে থাকার কথা ছিল প্রভাসের। তখন সবাই বলেছিল প্রভাস তার চলতি কাজগুলো শেষ করলে রাভানামের কাজ শুরু করবেন, কিন্তু 3-4 বছর কেটে গেলেও সিনেমা নিয়ে আর কোনো খবর এলো না। না কোনো লুক, না কোনো পোস্টার, না ঘোষণা। শুধু এতটুকু জানা ছিল এটা হবে বিশাল বাজেটের একটা সিনেমা যা সময় নিয়ে করা হবে। এরপর হঠাৎ পিঙ্ক বিলার এক রিপোর্টে জানা যায় রাভানাম এখন আর প্রভাসের সিনেমা নয়, বরং এই একই প্রজেক্টে এখন মুখ্য চরিত্রে থাকবেন আল্লু অর্জুন। মানে পরিচালক প্রশান্ত নীল, প্রযোজক দিল রাজু, বাজেট, গল্প সবকিছু আগের মতোই থাকছে, শুধু লিড অ্যাক্টর বদলে গেছে। তাহলে প্রশ্ন উঠেছে কেন আল্লু অর্জুন? শোনা যাচ্ছে প্রভাসের সামনে এখন নতুন কয়েকটা বড় প্রজেক্ট শুরু হতে যাচ্ছে, যেমন স্পিরিট এবং সালার 2। এই অবস্থায় রাভানামের মতো সময় সাপেক্ষ ও বিশাল ক্যানভাসের সিনেমার জন্য তিনি হয়তো সময় দিতে পারছেন না। অন্যদিকে প্রশান্ত নীল এমন একজন অভিনেতা খুঁজছিলেন যিনি নিজের স্টাইল ভেঙে একেবারে নতুন ভাবে চরিত্রে ঢুকতে পারেন, আর এই জায়গায় আল্লু অর্জুন একেবারে সঠিক পছন্দ। পুষ্পা দিয়ে তিনি শুধু দক্ষিণেই নয়, সারা ভারতে তার জনপ্রিয়তা ছড়িয়ে দিয়েছেন। তার অভিনয় দক্ষতা, লুক ট্রান্সফরমেশন আর স্টার পাওয়ার সব মিলে এই ধরনের সিনেমার জন্য একদম পারফেক্ট। এছাড়াও প্রডিউসারদের পক্ষ থেকেও এটা একটা কৌশলী সিদ্ধান্ত, কারণ আল্লুর নাম এখন হাইপ তৈরি করতে পারে, যা সিনেমার বক্স অফিস ও মার্কেটিং দুই দিক দিয়েই কাজে লাগবে। সব মিলিয়ে রাভানাম এখন এক নতুন রূপ নিচ্ছে। অফিসিয়াল ঘোষণা এখনো না এলেও পিঙ্ক বিলার রিপোর্ট সত্যি হলে এটা হতে যাচ্ছে আল্লু অর্জুনের ক্যারিয়ারের সবচেয়ে বড় বাজেটের সিনেমা, আর প্রশান্ত নীলের জন্য হবে এক নতুন ধরনের পরীক্ষামূলক চ্যালেঞ্জ। শেষ পর্যন্ত দর্শকদের জন্য এটা হতে পারে আরেকটা ব্লকবাস্টারের শুরু। এখন শুধু অপেক্ষা কবে আসবে প্রথম লুক আর অফিসিয়াল ঘোষণাটা। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।